হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের কাছে কত দামি হয়েছিলেন। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আসছে। জিবরাইল আলাইহিস সালাম অনেক সময় দাহিয়াতুল কালবির সূরত ধরে আল্লাহর নবীর কাছে আসতেন, বলেন সুবহানাল্লাহ। একদিনের ঘটনা, আল্লাহর নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম আসছে। আসার পরে এরকম ভাবে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আসলেন। কিছুক্ষণ পরে জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আসছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও ভাই জিবরাইল, তুমি আবু যর গিফারী রাদিয়াল্লাহু কেমনে চিনো? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি তো চিনি, ভালোভাবে চিনি। শুধু আমি চিনি তাই নয়, আসমানে যত ফেরেশতারা আছে সবাই আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা মুখে চিনে, বলেন সুবহানাল্লাহ। আর এমন চিনা চিনে যে দুনিয়াবাসী যারা আছে, দুনিয়ার মানুষ যারা আছে, তার চাইতে আসমানের ফেরেশতারা বেশি চিনে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেমনে করে চিনে? জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আপনার সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলার মধ্যে দুইটা আমল আছে। এই দুইটা আমল করার কারণে আসমানের ফেরেশতারা তার আমল নিয়ে এত ভাগাভাগি করে যে আসমানের ফেরেশতারা দুনিয়াবাসীর চাইতে বেশি চিনে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, সেই দুইটা আমল কি? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আপনার সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা যখন আপনার দরবারে বসে, আপনার সম্মুখে যখন বসে, তখন সে নিজেকে সবচেয়ে ছোট মনে করে, বলেন সুবহানাল্লাহ। সে নিজেকে সব সময় ছোট মনে করে, সে কখনো বড় মনে করে না, অহংকার করে না, সব সময় নিজেকে ছোট মনে করে, বলেন সুবহানাল্লাহ। আর দ্বিতীয় নাম্বার, সে সূরা ইখলাসকে বেশি মহব্বত করে, সূরা ইখলাসকে বেশি ভালোবাসে, বলেন সুবহানাল্লাহ। মসজিদে কুবায় ইমামতি করতেন আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ওই মসজিদে কুবায় নামাজ পড়ে, এক রাকাত পরে অন্য সূরা দিয়া, আরেক রাকাতে সূরা ইখলাস পড়ে, বলেন সুবহানাল্লাহ। প্রতিদিন পড়ার কারণে ওই মুসল্লিরা একদিন আল্লাহর নবীর কাছে যায়া বিচার দিলেন, রিকোয়েস্ট করলেন, জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের মসজিদে ইমামতি করে, সে এক রাকাতে শুধু সূরা ইখলাস পড়ে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে যখন আসছে, আল্লাহর নবী বললেন, আবু যর, তুমি কি এরকম ভাবে এক রাকাতে শুধু সূরা ইখলাস পড়ো? এটা কেন পড়ো? ওই আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি সূরা ইখলাস পড়ি এক রাকাতে, আর আরেক রাকাতে অন্য সূরা পড়ি, এটাই প্রতিদিন পড়ি। আল্লাহর নবী বলেন, আবু যর গিফারী, তুমি কেন এক রাকাতে প্রতিদিন সূরা ইখলাস পড়ো? আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সূরা ইখলাসকে আমি মহব্বত করি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, এই সূরা ইখলাসকে যারা মহব্বত করবে তারা জান্নাতে যাবে, বলেন সুবহানাল্লাহ। কেননা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এক সময় নবীর সাথে যাইতেছিলাম, আর আমাদের নবীর কানে আসলেন, আমাদের কানে বেশি আসলেন সূরা ইখলাসের তিলাওয়াত। আল্লাহর নবী বললেন, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে, জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত ওয়াজিব হইছে একথা বললেন, কার জান্নাত ওয়াজিব হইছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা ইখলাস তিলাওয়াত করেছে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ।